ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে, এটা তো সবাই জানে। কিন্তু স্কোর লাইনটা কি আসলে ম্যাচের আসল চিত্র? একদমই না। বস্টনের জিলিয়েট স্টেডিয়ামে ফ্রান্স যেভাবে গোল করার জন্য ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিল, তাতে মরক্কোর জালে এক হালি বা 4টি গোল হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু ফ্রান্সের সেই গোল উৎসবের মাঝে একা চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো। তার দুর্দান্ত ক্ষিপ্রতায়, দুর্দান্ত ট্যাকেলে, দুর্দান্ত সব সেভে মরক্কোকে টিকিয়ে রেখেছিল প্রায় 60 মিনিট পর্যন্ত। হাফ টাইমের আগে প্রায় এক হালি সেভ তো করেছেনই, এবং করেছেন এমবাপ্পের মতো দুর্দান্ত ফুটবলারের প্লান্টিও। ম্যাচের প্রথমার্ধে মরক্কোর উপর সব থেকে বড় ঝড়টা এসেছিল প্লান্টি স্পটে বল নিয়ে দাঁড়িয়ে ফুটবল বিশ্বের সব থেকে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফরাসি অধিনায়ক যখন শট নিল পুরো স্টেডিয়াম থমকে গিয়েছিল, কিন্তু পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা বুনো স্নায়ু ছিল লোহার মতো শক্ত। নিখুঁত অনুমানে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এমবাপ্পের প্লানটি রুখে দিল বুনো, আর এই এক সেভেই তিনি নাম লেখালেন ইয়েক ক্যাসিয়ান ও ডমিনিক লিভাকোসের মতো বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ঠেকানো গোলকিপারদের এলিট ক্লাবে। এমবাপ্পের প্লান্টি মিসে একবার ফিরে তাকানো যাক। শট নেওয়ার মাঝপথে মরক্কো গোলকিপার ইয়াসিন বুনোর দিকে তাকিয়ে একটু থেমে গিয়েছিল ফরাসি তারকা। বুনো সহজেই তার বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্বল শটটি ঠেকান। তবে এমবাপ্পে যেভাবে শটটি নিয়েছেন সেটা কিন্তু বেশ পরিচিত বা সফল কৌশল। অনেকেই গোলকিপারকে ফাঁকি দিতে পারলেও শট নিতে দৌড়ে দিয়ে একটু থেমে যাওয়া ফুটবলের আধুনিক কৌশল। কিন্তু প্রশ্ন উঠেছে, প্লান্টি শট নিতে দৌড়ে গিয়ে একটু থেমে যায় এই কৌশল থেকে সরে আসার সময় কি এখন, নাকি এটা ছিল বুনোর অসাধারণ কৌশল? শুধু প্লান্টি নয়, পুরো ম্যাচ জুড়ে ফ্রান্স 22টি শট নিয়েছিল, তার ভিতরে 9টি ছিল গোল মুখে। অথচ মরক্কো ফ্রান্সের শট অন টার্গেটে রাখতে পেরেছিল মাত্র 1টি শট। ফ্রান্স যে 9টি শট একদম সরাসরি গোল মুখে রেখেছিল, তার প্রায় প্রত্যেকটাই সেভ করেছিল এই ইয়াসিন বুনো। ফ্রান্সের এক্সপেক্টেড গোল বা এক্সচেঞ্জ ছিল 3.04, যা সাধারণত ম্যাচে 4টি গোল দেওয়ার জন্য যথেষ্ট। ওসমান দেমবেলে, মাইকেল অলিসকে কিংবা বদলিনামা বারকোলাদের অন্তত 4 থেকে 5টি নিশ্চিত গোল একাই নস্যাৎ করেছেন এই 35 বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপার। বুনো যদি ওই 8 থেকে 9টি অবিশ্বাস্য সেভ না করতেন, তবে মরক্কো মাঠ ছাড়তে হতো এক হালি গোলের লজ্জা নিয়ে। ম্যাচ শেষে বুনোর মলিন মুখ, কিন্তু গর্বিত মুখের শট। সতীর্থরা এসে তাকে জড়িয়ে ধরলেন। ফুটবলটা শেষ পর্যন্ত গোলের খেলা। মরক্কো হয়তো হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, কিন্তু ইয়াসিন বুনোর ম্যাচটা হেরেও কোটি ফুটবলের ভক্তের মন জয় করে নিয়েছেন। দলের ডিফেন্স ভেঙে পড়ার পরও তিনি যেভাবে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছেন, তা ফুটবল ইতিহাসে রূপকথা হয়ে থাকবে। মরক্কো সেমিফাইনালে যেতে পারেনি ঠিকই, কিন্তু বুনো প্রমাণ করেছেন কেন তাকে আফ্রিকার অন্যতম সেরা ও বিশ্বমানের গোলরক্ষক বলা হয়। এমবাপ্পের প্লান্টি সহ বুনো যে 8টি সেভ করেছে, আপনার কাছে কোন সেভটি সব থেকে দুর্দান্ত লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।